হবে যে এটা একটা ক্যামেরা, হ্যাঁ, ক্যামেরার ছবি। আবার যদি আপনি এই দিক থেকে তাকান, দেখেন এখন মনে হচ্ছে কি এটা হচ্ছে ক্যামেরার মধ্যে দিয়ে মনে হচ্ছে একটা সুড়ঙ্গ টাইপের, ভিতর দিয়ে একটা রেল লাইন চলে গেছে। তাহলে এখন আপনি এটা ক্যামেরা, এইটাকে বেশি মার্কস দিবেন 100 এর মধ্যে, মানে বেশি পার্সেন্টেজ দিবেন যেটা ক্যামেরা বোঝা যাচ্ছে, নাকি হচ্ছে এটা মানে মূলত মনে হচ্ছে যে একটা রেল লাইন, একটা রেল লাইন। রেল লাইন। আচ্ছা, অবশ্যই প্রজেক্টর এদিকে কালো দেখা যাচ্ছে তো, স্যার আসলে বিষয়টা 50-50 মতো, বুঝতে পারছেন? আচ্ছা, এইটাতে দেখেন এটাকে একটা ইমেজ মনে হচ্ছে, আবার নাকি হচ্ছে দেখেন রেল লাইন। মোবাইলের ভেতর থেকে রেল লাইনটা বেরিয়ে আসছে। দেখেন মনে হচ্ছে যে হচ্ছে এটা একটা রেল লাইন ভিতর দিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ। আবার এদিকে তাকালে এটা হচ্ছে একটা ফোনের একটা ইমেজ, হ্যাঁ। মানে এই মাস্ক ইমেজ ম্যানিপুলেশনের কাজই হচ্ছে মাস্কিং করে করা, মানে দুইটা ইমেজকে মাস্কিং করা, ঠিক আছে, মানে দুইটাকে অ্যাডজাস্ট করা। আপনার হচ্ছে পেন টুল দিয়ে নিয়ে এসে বসাই দিলে কিন্তু এরকম হবে না। পেন টুল দিয়ে কি আপনি এরকম করে নিয়ে এসে কাজগুলো করতে পারবেন? এই যে যেমন ধরেন এই কাজটা, এটা কি পেন টুল দিয়ে হবে? মানে এই কাজগুলো দেখেন এমন ভাবে করেছে, মানে এই যে দেখেন রাস্তা দিয়ে পাশ দিয়ে যাচ্ছে, এই দেখেন ছবি তুলতেছে, ছবি তুলতেছে তার ক্যামেরার মধ্যে দিয়ে চলে গেছে। এইখানে দেখেন ইনি কি করতেছে, রাস্তার ভিতরে সাঁতার কাটতেছে, রোড দিয়ে সাঁতার কাটতেছে, এখানে কি কি রেখে দিয়েছে। আচ্ছা, তারপরে যে দেখেন গন্ডারের গায়ের উপরে আপনার হচ্ছে একটা ফরেস্ট, এই দেখেন মনে হচ্ছে তারা হচ্ছে এই রোড বানাচ্ছে আর কি, মানে পেপার দিয়ে হচ্ছে রোড বানাচ্ছে। ঠিক আছে, এরকম ভাবে আপনারা এরকম ফানি ফানি টাইপের অনেক ইমেজ আপনারা হচ্ছে দেখতে পাবেন, ফানি টাইপ, ঠিক আছে। এই দেখেন এই যে বসে হচ্ছে যে সমুদ্রের মাঝে, সে হচ্ছে কোকা-কোলা ক্যানের উপরে বসে, আর একটা সে পেপসি ক্যান, মানে আসলে তো এটা তো এতটুকু ছোট, কিন্তু এটা দেখে মনে হচ্ছে বিশাল একটা জিনিস, হ্যাঁ, মানে দেখে মনে হচ্ছে যে সত্যি মানে অনেক বড়। এখানে দেখেন কি অবস্থা, পেন্সিল ধাক্কা দিয়ে ঘোরাচ্ছে, মানে কত বড় একটা অবজেক্ট, আসলে পেন্সিল কইটুক ছোট্ট একটা। এখন এই যে অবাস্তব টাইপের যে বিষয়গুলো আপনারা দেখতেছেন, হ্যাঁ, এখন এই কাজগুলো কি আসলে মজা করার জন্যই, নাকি আসলে কোনো এর দরকার আছে বলেন তো? এই দেখেন কচ্ছপের পিঠে উঠে সে হচ্ছে একটা মানে তৈরি করছে, এটা হচ্ছে আপনার হাতির পিঠে যেরকম করে আর কি, সে কচ্ছপের পিঠে এরকম বানাইছে। দেখে মনে হচ্ছে যে হ্যাঁ আসলে কচ্ছপ অনেক বড়, এবং হচ্ছে এটাকে এটার উপরে সে লাগছে, একটা রিয়েলিস্টিক লাগছে। আসলে কচ্ছপ বাস্তবে কইটুক পায়ের নিচে পড়ে থাকে, তাই না? তো এই যে এই টাইপের কাজগুলো, এগুলো আসলে কেন লাগে কেউ বলতে পারবেন? স্যার এক নজর দেখার পরেই যেন ওই ইমেজটা থেকে কোনো একটা ধারণা পাওয়া যায়। এক্স্যাক্টলি, ভেরি গুড। এটা ইনফরমেশন পেয়ে যান, তাই না? জি স্যার। আচ্ছা, তো এখন এগুলোতে কিভাবে আসলে ইনফরমেশন দেওয়া হয়? ইনফরমেশনটা দেওয়া হয় হচ্ছে ধরেন আপনি ঢাকাতে বিভিন্ন জায়গায় বিলবোর্ডে আপনি হয়তো দেখতে পাবেন যে বিল্ডার্স কোম্পানির একটা অ্যাড, ওরা কি করছে, হাতের উপরে বিল্ডিং নিয়ে দাঁড়ায় আছে, বিল্ডিং এর একটা ছবি, তার হাতের উপরে দেখবেন সে ওই বিল্ডিংটা ধরে দাঁড়ায় আছে, ঠিক আছে। তাহলে এখন আপনি চিন্তা করেন যে বিল্ডিং কি আসলে মানুষের হাতে রাখা পসিবল? এটা তো পসিবল না, কিন্তু তিনি হাতে রেখেছেন। তো এটা দ্বারা আসলে বিল্ডার্স কোম্পানির একটা অ্যাড কে বোঝানোর ক্ষেত্রে ধরেন হচ্ছে এরকম ভাবে প্রেজেন্ট করা হয়েছে। আবার ধরেন নাইকির একটা জুতার অ্যাড, সেটার ক্ষেত্রে সে কি করতে পারে, হয়তো এরকম হতে পারে যে আপনার জুতার সাথে মানুষ হেলান দিয়ে দাঁড়ায় আছে, ঠিক আছে। ধরুন একটা ছেলে জুতার সাথে হেলান দিয়ে দাঁড়ায় আছে, এখন জুতা তো নরমালি পায়ের নিচে থাকে, এখন আপনার ওই জুতাকে এত বড় করছে জুতার সাথে হেলান দিয়ে দাঁড়ায় থাকা হচ্ছে, বুঝতে পারছেন?
তো এখন এটা করাতে সুবিধা কি হবে? সুবিধা হচ্ছে মানে নরমালি যেটা হয় যদি সেরকমই হতে থাকে, আপনার কিন্তু ওটাতে বাড়তি কোনো অ্যাট্রাকশন আসতেছে না। তো আপনি যখন দেখবেন যে ডিফারেন্ট কিছু হচ্ছে, তখন কিন্তু আপনার হচ্ছে একটু আগ্রহ কাজ করবে। ঠিক আছে, মনে করুন যে যখন আপনি দেখবেন যে ধরেন দুইটা বিলবোর্ড, একটাতে মানুষ পায়ে জুতা নিয়ে দাঁড়ায় আছে আর একটা হচ্ছে হেলান দিয়ে দাঁড়ায় আছে। আপনি যেটা হেলান দিয়ে দাঁড়ায় আছে ওটার দিকে আপনি নিজের বদন্তে 1 সেকেন্ডের জায়গায় 3 সেকেন্ড তাকায় থাকবেন না করে। বলুন যে কি ব্যাপার, এটা কি হবে? জুতার সাথে হেলান দিয়ে দাঁড়াইছে, নিজের বদন্তে একটু হাসবেন, ঠিক আছে, যে করছে কি। তো এই যে আপনাকে 1 সেকেন্ডের জায়গায় এসে আরো 2 সেকেন্ড বেশি মানে তাকাইতে বাধ্য করলো, মানে আপনার নিজের অজান্তে কনসেন্ট্রেশনটা আপনার দিকে নিয়ে গেল, এটাই কিন্তু আসলে তাদের মূল উদ্দেশ্য। আপনি যখন বেশিক্ষণ তাকায় থাকবেন তখন আপনি ভালো করে লক্ষ্য করবেন এটা কোন কোম্পানি, ঠিক আছে, কি সমাচার, তখন কিন্তু হচ্ছে বিষয়টা আপনারা আসবে। বুঝতে পারছেন? আবার হচ্ছে আমরা যখন রোড দিয়ে যাই গাড়িতে, আমরা হচ্ছে আসি বা এই যে ইমেজ ম্যানিপুলেশন, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যেখানে হচ্ছে এই যে বিভিন্ন ম্যানিপুলেশন নিয়ে দেখেন আপনার কাজ, কত কাজ রয়েছে, কতজন কাজ করতেছে শুধু এই ইমেজ ম্যানিপুলেশন, এগুলোর উপর লেভেল 2 সেলার, লেভেল 1 সেলার। বুঝতে পেরেছি? তাহলে এগুলো কিন্তু কাজ আছে। এখন তাহলে অনেকে ভালো শিখতে পারে, দেখেন পাহাড় সেলাই করতেছে একজন বসে বসে, এটা হতে পারে একটা সেলাই মেশিনের অ্যাড। বুঝতে পারছেন? আচ্ছা, তো এই কাজগুলো করতে গেলে আমাদের আগে হচ্ছে কিছু টুলস এর কাজ আগে আমাদেরকে জানতে হবে। এসএসডি থাকলে কত ভালো, দেখেন সফটওয়্যার ডাউনলোড করতে টাইম লাগে। আচ্ছা, তো তাহলে আমরা প্রথমে যেটা দেখব ইরেজার টুল, লেয়ার লক, লেয়ার মার্কস, লেয়ার মোড, গ্রুপ আনগ্রুপ, অপাসিটি ফিল, লেয়ার মাস্কিং, দেন ক্লিপিং মাস্ক। আর অ্যাসাইনমেন্ট থাকবে 3টা ইমেজ ম্যানিপুলেশন। তো ফার্স্টেই দেখব ইরেজার টুলের কাজ। আচ্ছা, তো এখানে কিবোর্ড থেকে ই বাটনটা প্রেস করলে ইরেজার টুল পাওয়া যাবে। ইরেজার টুলের শর্টকাটটা কি? ই। তাহলে এখানে কিবোর্ড থেকে ই বাটনটা প্রেস করলে আমরা ইরেজার টুল পেয়ে যাব। কিবোর্ড থেকে ই বাটন প্রেস করলে আমরা ইরেজার টুলটা পেয়ে যাব। আপনি কি লকডাউনের জন্য ক্লাস করতেছেন এর আগে? না এক্সামের জন্য? এটা মিলাই আবার সে 8 নম্বর ক্লাস পর্যন্ত আসতেছে, আবার লকডাউন চলে আসতেছে। ওরা 2 বছর আগের স্টুডেন্ট ছিল, বুঝতে পারছেন? 2 বছর আগে হচ্ছে কত নম্বর ব্যাচ ছিল আপনার? 2100। হ্যাঁ, এখন 2106। আপনার হচ্ছে দেখেন এতদিন তোমরা শেষ হয় না। আচ্ছা, দেখেন আমরা ইরেজার টুলটা নিব। ইরেজার টুল নিয়ে আমরা এখানে হার্ডনেস সফটনেসের বিষয় আছে, আপনি যদি হার্ডনেস 100 করে নিয়ে ইরেজ করেন, হ্যাঁ, তাহলে এটা খুব হার্ডলি ইরেজ হবে। আর আপনি যদি সফট অর্থাৎ হার্ডনেস আপনি কমায় নিয়ে এভাবে ইরেজ করেন, দেখেন এই যে হালকা হালকা কিন্তু থেকে যায়। বুঝতে পেরেছি? হালকা হালকা কিন্তু থেকে যাচ্ছে। আর যদি হার্ডলি অর্থাৎ হার্ডনেস যদি আমি 100% করে নিতাম তাহলে মুছে যাবে পুরোপুরি, একদম হার্ডলি মুছে যাচ্ছে। সো নরমালি হচ্ছে ইরেজার টুলের কাজ এটাই। এরপরে যে ইরেজার টুলটা আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এটার কাজটা একটু ডিফারেন্ট। এটা আপনার অপশন বারে আবার 3টা অপশন আছে। এটা আমরা 2টা অপশন নিয়ে মূলত কাজ করি। সেটা হচ্ছে একটা আছে হচ্ছে আপনার স্যাম্পলিং ব্যাকগ্রাউন্ড সোয়াচ। স্যাম্পলিং ব্যাকগ্রাউন্ড সোয়াচ
কোথায় আছে অপশনটা আমি দেখে দিচ্ছি। এই যে স্যাম্পলিং ব্যাকগ্রাউন্ড সোয়াচ, ঠিক আছে। আচ্ছা, তারপর আরেকটা হচ্ছে স্যাম্পলিং অনস, ঠিক আছে। এটা হচ্ছে স্যাম্পলিং ব্যাকগ্রাউন্ড সোর্স আর একটা স্যাম্পলিং অনস। তো আমরা দুইটাতে কাজ দেখব। প্রথমে হচ্ছে স্যাম্পলিং ব্যাকগ্রাউন্ড সোয়াচ। স্যাম্পলিং ব্যাকগ্রাউন্ড সোয়াচের ক্ষেত্রে যে বিষয়টা, তো কিছুই তো বোঝা যাচ্ছে না, কেমনে বোঝাই এটা? এটা আসলে ট্রান্সপারেন্ট হচ্ছে। ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে দিন। ব্যাকগ্রাউন্ডে আরেকটা লেয়ার নিয়ে কালার দিয়ে দিন, তাহলে পুরো হবে। লেয়ার নিয়ে কালার দিয়ে দিব। এই যে দেখেন, এটা কিন্তু ইরেজ হচ্ছে না, দেখছেন? ইরেজ হচ্ছে কোথায়? ব্যাকগ্রাউন্ডে। আপনারা বলতে পারেন যে ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে, মানে এখানে কি ডকুমেন্টে কালার হচ্ছে না, কালার কিন্তু হচ্ছে না। দেখেন আমি হচ্ছে এখানে এই যে রেড কালার দিচ্ছি, দেখেন রেড আসতেছে। ও সরি, এটা ছিল এই যে। দেখেন আমি এটার উপর দিয়েও কিন্তু অ্যাপ্লাই করতেছি, কালার অ্যাপ্লাই হচ্ছে এটাতে। অ্যাকচুয়ালি কালার অ্যাপ্লাই না, আমার ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হচ্ছে, বুঝতে পারছেন? ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হচ্ছে যে কারণে কিন্তু ওই পিছনের যে কালারটা আছে না, এই যে এই কালারটা দেখা যাচ্ছে, বুঝতে পারছেন? মূলত এটা ট্রান্সপারেন্টে দেখালে ভালো লাগে, কিন্তু প্রজেক্টরের কারণে এটা হচ্ছে বোঝা যাচ্ছে না ট্রান্সপারেন্ট, তাই হচ্ছে আমি অন্য কালারে করে দিয়ে দেখাচ্ছি। দেখেন শুধুমাত্র সে এক্সাক্ট হোয়াইট কালারটা কিন্তু ইরেজ করছে, বুঝতে পেরেছেন? এক্সাক্ট শুধু হোয়াইট কালার ইউজ করছে। আচ্ছা, আমি যদি এখন ব্যাকগ্রাউন্ডে হোয়াইটের জায়গায় কি করতাম, ব্যাকগ্রাউন্ড যদি হোয়াইটের জায়গায় আমি এই ইয়েলোটা সিলেক্ট করতাম। এখন দেখুন যে জায়গাগুলোতে ইয়েলো ছিল ওই জায়গাগুলোতে দেখেন যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনাদের মনে হচ্ছে যে রেড কালার অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, আসলে ব্যাকগ্রাউন্ডের কালারটা মানে চলে আসছে, মানে জায়গাটা ইরেজ হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? আমি যদি ব্যাকগ্রাউন্ডে এই সায়ান কালারটা সিলেক্ট রাখতাম, দেখেন আমি হচ্ছে মাউসটা এর উপর দিয়ে নিচ্ছি, অথচ দেখেন সবগুলো কিন্তু ইরেজ হয়ে যাওয়ার কথা, কালার চলে আসার কথা, কিন্তু আসতেছে না। এক্স্যাক্টলি যে কালারটা এখানে সিলেক্ট করা আছে এই কালারটাই রিমুভ হয়ে গেল, বুঝতে পেরেছেন? এটা স্যার আবার পাশ থেকে আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা এখানে সিলেক্ট করা থাকবে, এখানে আমরা ইরেজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নিয়ে ইরেজ করলে পরে ওই কালারটা ইরেজ হয়ে যাবে। ওই কালারটা ইরেজ হয়ে কি ফোরগ্রাউন্ডের কালারটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে নাকি? ব্যাকগ্রাউন্ডের কালার অ্যাপ্লাই হচ্ছে, এখানে যদি আপনি অন্য কোনো কালার না সেটাই মানে আপনার হচ্ছে কালারটা অ্যাপ্লাই হচ্ছে না, আপনার হচ্ছে নিচের কালারটা চলে আসতেছে। আচ্ছা, এটা আপনাদের পিসিতে আপনারা হচ্ছে অ্যাপ্লাই করলে বুঝতে পারবেন। প্রজেক্টরে ট্রান্সপারেন্টটা দেখা যাচ্ছে না আসলে, বুঝতে পারছেন? আপনার এটা ইরেজ হচ্ছে বলে তো পেছনের কালারটা দেখা যাচ্ছে, এখানে কালার অ্যাপ্লাই হচ্ছে না, পেছনের কালারটা দেখা যাচ্ছে। পেছনে আমার এই রেড কালারটা ছিল, হ্যাঁ এবার বুঝতে পারছি। যেমন মনে করেন আমি যদি নরমাল ইরেজার টুল দিয়ে কি করে কালার অ্যাপ্লাই করে, ইরেজ করে না, দেন ইরেজ করতেছি, কিন্তু কি মনে হচ্ছে আসলে কালার অ্যাপ্লাই হচ্ছে না, আসলে এই নিচের কালারটা চলে আসছে। নিচের কালারটা বের হচ্ছে। আচ্ছা, আর একটা আছে ব্যাকগ্রাউন্ড কি স্যাম্পলিং অনস। স্যাম্পলিং অনস এর কাজ হচ্ছে আপনি একবার ব্যাকগ্রাউন্ডে আপনার ধরেন টোটালি ডিফারেন্ট কালার, হ্যাঁ টোটালি আলাদা কালার, যে কালারটা আপনার এখানে নাই, কিন্তু
আপনি চাচ্ছেন যে এখন আমি এই কালারটা ইরেজ করব, আপনি এই কালারের উপর রেখে কাজ করেন, দেখেন ওই কালারটা এক্স্যাক্টলি ইরেজ হচ্ছে। ঠিক আছে, আপনার যদি আমি এই কালারটা ইরেজ করব, মানে আপনার ফার্স্ট হচ্ছে- ক্লিক যে কালারটার উপর করবো ওইটাই ইয়ে যাবে। হ্যাঁ স্যাম্পলিং ওয়াস মানে এটা ওই প্রথম যেটাকে ক্লিক করবেন ওটাই সে স্যাম্পল হিসাবে নিয়ে কাজ করবে। যদি আমি ফার্স্টটা এই ব্যাকগ্রাউন্ডে মানে হোয়াইট কালারের উপরে নিয়ে আমি ইরেজ করা শুরু করতাম, সে ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করা শুরু করবে। মানে প্রথমে যেটাকে ইয়ে করা আছে হ্যাঁ সেটাকে সে স্যাম্পল হিসাবে ধরে নিচ্ছে। ক্লিয়ার? ওয়ান্স প্রথম যেখানে ক্লিক করা হবে ওইটাই হ্যাঁ ওটাকে সে অটো স্যাম্পল হিসাবে নিয়ে ইরেজ করা শুরু করবে। বুঝতে পেরেছেন? বুঝছেন না? মানে স্যাম্পলিং ওয়ান্সের কাজ হচ্ছে আপনি যেই কালারের উপরে ফার্স্টে ক্লিক করে ইরেজ করা শুরু করবেন, সে ওটাকে অটো স্যাম্পল হিসাবে নিয়ে ইরেজ করা শুরু করবে। ঠিক আছে, লাস্টে আছে ম্যাজিক 1 2। ম্যাজিক 1 2 ম্যাজিক মানে তো জাদু, আমরা জানি তো, এটা ম্যাজিকের মধ্যে কাজ করবে। মানে তার এক ক্লিকে এই যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনাদের মনে হচ্ছে কালার অ্যাপ্লাই হচ্ছে, বাট আসলে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। হুম? এই দেখেন ব্যাকগ্রাউন্ডটা যে চেঞ্জ হয়েছে পুরো হচ্ছে কি হবে, এই যে দেখেন এটা মুভ করানো আছে। বুঝতে পারছেন? এই যে দেখেন। আর পেছনে আমি হচ্ছে চাইলে এখন যে কোনো ধরনের কালার এই যে অ্যাপ্লাই করতে পারতেছি। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ না হলে কি কালার অ্যাপ্লাই করা যায় তো? এবার বুঝতে পারছেন? তাহলে ম্যাজিক 1 টুলের কাজ কি? এক ক্লিকে আপনার হচ্ছে সেম টাইপের কালারগুলো রিমুভ করে দেওয়া। আর যদি গ্রেডিয়েন্ট কালার থাকে তাহলে কিন্তু সব রিমুভ হবে না। বুঝতে পারছেন? এটা তো ভ্যানিশ কালার। হ্যাঁ। আচ্ছা, তো তাহলে এগুলো ছিল হচ্ছে ইরেজার টুলের কাজ। ঠিক আছে, তারপর হচ্ছে লেয়ার লক। আচ্ছা, লক আনলক করে কি হবে? ডাবল ক্লিক আছে। ডাবল ক্লিক করে আনলক করতে হবে। এসিতে কত আছে এখন? 23 এক্সেন কমছে। এটা হচ্ছে এসিতে রুম টেম্পারেচার শো করে। আচ্ছা, আপনার আমি আগে কিছু অংশ হচ্ছে ট্রান্সপারেন্ট করে নেব। এই পাশটা হোয়াইট দেখা যাচ্ছে না, এটা আসলে মূলত ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিয়েছি। বুঝছেন? ট্রান্সপারেন্ট এরিয়া এতটুকু। কি এরিয়া এটুকু? ট্রান্সপারেন্ট। এটা কিন্তু হোয়াইট না, এখানে কিন্তু কালার আমি মানে ইরেজ করে দিয়েছি। ঠিক আছে, এই যে দেখেন দেখা যাচ্ছে হোয়াইট, বাট এটা আসলে ট্রান্সপারেন্ট। এখন আমাদের ফটোশপে 4 ধরনের লকের অপশন আছে। কয় ধরনের? 4 ধরনের। কি কি দেখেন? লক ইমেজ পিকচার, লক ট্রান্সপারেন্ট পিকচার প্রথমে লিখে নেন। প্রথমটা কি স্যার? লক ট্রান্সপারেন্ট পিকচার প্রথমটাতেই আছে। আচ্ছা, তারপর যেটা আছে লক ইমেজ পিকচার্স। লক ইমেজ পিকচার্স
দেখছেন? জি স্যার। তারপর হচ্ছে লক পজিশন, লক অল। লক পজিশন লক পজিশন কি লেখা হয়েছে? লক পজিশন তাহলে লাস্টে লেখেন লক অল। এটা হচ্ছে লক অল। সো নামগুলো দেখে অনেকটা আপনাদের বোঝার কথা। লক ট্রান্সপারেন্ট পিক্সেল কি করবে? ইমেজের ট্রান্সপারেন্ট এরিয়াকে লক করবে, ঠিক আছে? লক ট্রান্সপারেন্ট পিক্সেল কি করবে? ইমেজের ট্রান্সপারেন্ট এরিয়াকে লক করবে। সরি, লক ট্রান্সপারেন্ট পিক্সেল, লক ইমেজ পিক্সেল ইমেজের পিক্সেল গুলোকে লক করবে। আর লক পজিশন ইমেজের পজিশনকে লক করবে, মানে মুভমেন্ট করতে দিবে না। আর লক অল, এই তিনটা মিলায়ে হচ্ছে লক অল। কাজগুলো আমরা এখন দেখি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। মনে করুন আমি একটা ব্রাশ টুল নিয়ে আমি হচ্ছে কালার অ্যাপ্লাই করব। আচ্ছা, এই দিক দিয়ে কালার অ্যাপ্লাই করা যাচ্ছে, এদিক দিয়ে কালার অ্যাপ্লাই করা যাচ্ছে, এদিক দিয়েও কালার অ্যাপ্লাই করা যাচ্ছে, তাই না? এই যে। ঠিক আছে, দেখেন। আর আমি যদি এখন এখানে লক ট্রান্সফার পিক্সেলে ক্লিক করে দিই, অর্থাৎ অ্যাক্টিভ করে দিই, এখন দেখেন এখন দেখেন তো ট্রান্সপারেন্ট হবে। এদিকে লক হচ্ছে, এদিকে কালার হয়। তার মানে কি করেছে সে? ট্রান্সপারেন্ট পিক্সেলগুলোকে সে লক করে রেখেছে। সো আমরা চাইলেও ভুলবশত এখন আর এখানে কোনো কালার অ্যাপ্লাই হওয়ার সুযোগ থাকবে না। ক্লিয়ার এটা? জি স্যার। ঠিক আছে। তারপরেরটা হচ্ছে লক ইমেজ পিক্সেলস। লক ইমেজ পিক্সেলস। এবারে দেখেন আপনি ইমেজের মধ্যে কোনো কালারই অ্যাপ্লাই করতে পারছেন না, কিন্তু আপনি মুভমেন্ট করাতে পারবেন, আপনি বড় ছোট করতে পারবেন, এই ধরনের কাজগুলো করতে পারবেন। তবে কি পারবেন না? ইমেজের মধ্যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে কি লক পজিশন। লক পজিশন, এই যে লক পজিশনটা কি? ইমেজের পজিশনটাকে আপনি লক করে দিলেন। লক করে দিয়েছি। এখন আপনি এর উপরে কালার অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? আপনি কালার অ্যাপ্লাই করতে পারবেন, এই ক্ষেত্রে সমস্যা নেই, কিন্তু ইমেজটাকে আপনি চাইলে মুভমেন্ট করাতে পারবেন। পজিশনটা এখন ফিক্সড হয়ে গেছে। অনেক সময় হয় না যে আমার মাউসে ড্রাগ লেগে সরে গেছে লেয়ারটা, বিরক্ত লাগে। সো আপনি যদি লক পজিশনটা অ্যাক্টিভ করে রাখেন বা অন করে রাখেন, তাহলে আপনার এই ধরনের প্রবলেম হবে না। আচ্ছা, আর লাস্টে যে লকটা আছে সেটা হচ্ছে লক অল। আচ্ছা, লক অন করছি কিভাবে, অফ করছি কিভাবে? একটা ক্লিক করলে অন হচ্ছে, আর একটা ক্লিক করলে অফ হচ্ছে। তো আমি যখন লক অল দিচ্ছি তখন না এখন মুভমেন্ট করা যাবে, না কোনো কালার অ্যাপ্লাই করা যাবে, কিছুই করা যাবে না। ফুল লক। সো এইটা কখন করা হয়? ধরেন ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে ডিজাইনের ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা থাকে সেটা বিশেষ করে লক রাখা হয়, যেন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা সরে না যায়, নড়ে চড়ে না যায়। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, পেন টুলের কাজ অনেক সময়। আচ্ছা, তাহলে এই চারটা লক ক্লিয়ার হতে পেরেছেন সবাই? জি স্যার। কোনোটাতে প্রবলেম আছে কেন? এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লেয়ার মার্কস। মার্কস মানে কি? একত্রিত করা। মনে করুন আমি হচ্ছে আলাদা আলাদা দুইটা অবজেক্ট ক্রিয়েট করলাম, এই দুইটা আলাদা আলাদা লেয়ারে আছে, এই তিনটা আলাদা আলাদা লেয়ারে আছে। একসাথে করা তো আমরা তো নরমালি জানি, যদি একটা লেয়ার নিয়ে একটার উপরে বারবার এরকম কালার প্লে করতাম, ওই একটা লেয়ারে হতো। কিন্তু মনে করেন আপনি এরকম আলাদা আলাদা লেয়ারে করেছেন, নতুন নতুন লেয়ার নিয়ে। এখন আমরা বেশিরভাগ ক্ষেত্রে আলাদা আলাদা লেয়ার নিয়ে নিয়ে কাজ করি, কিন্তু মনে করেন আপনার এখন প্রয়োজন হচ্ছে এই তিনটা লেয়ারকে একটা লেয়ারে নিয়ে আসা, ঠিক আছে? মনে করেন তিনটা লেয়ারকে আপনি একটা লেয়ার বানাবেন। এখন তাহলে কি করতে পারেন? আপনি মার্জ করতে পারেন। তিনটা লেয়ারকে আগে সিলেক্ট করতে হবে, দেন রাইট ক্লিক করে মার্জ লেয়ার,
ঠিক আছে, অথবা এটা শর্টকাট আছে কন্ট্রোল ই, লেয়ারগুলো সিলেক্ট করে কন্ট্রোল ই। কন্ট্রোল কি কন্ট্রোল ই। দেখছেন সবাই? জি স্যার। তাহলে লেয়ারগুলো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মার্জ লেয়ার অথবা কন্ট্রোল ই দিলে কি হবে? এখন কয়টা লেয়ার দেখা যাচ্ছে? তিনটা লেয়ার। লক্ষ্য করুন, তিনটা লেয়ার। আমি যদি কন্ট্রোল ই দিয়ে দিই, এই যে কয়টা লেয়ার? একটা লেয়ার, মানে একসাথে হয়ে গেল, মার্জ হয়ে গেল। ক্লিয়ার এটা? বাট মার্জ কে কিন্তু আনমার্জ করা যায় না। যায় না। যায়। কন্ট্রোল জেড দি। আপনি যদি ব্যাকে আসেন, হ্যাঁ কন্ট্রোল জেড দেন, তাহলে আসবে। কিন্তু মনে করুন আপনি যদি এখন এই 20 স্টেপের বেশিতে গিয়ে তখন যদি আপনি ব্যাকে আসতে চান, তখন আর হবে না। বা মনে করুন যে আপনি এটা অলরেডি একবার সেভ করে ফেলেছেন, তখন কি আর হবে? মনে করেন এটা আপনি এভাবে সেভ করে ক্লোজ করে দিয়েছেন, হুম। আবার ওপেন করলেন, তাহলে ব্যাকে কিন্তু যাওয়া যাবে না। হবে না, তাই না? জি স্যার। সো মার্জ প্রয়োজন হয় অনেক সময়, তবে আপনার আগে শিওর হওয়া লাগবে যে আমার এটা পরবর্তীতে আর আনমার্জ করা লাগবে না, মানে লেয়ারটা আর আলাদা আলাদা দরকার নেই। ঠিক আছে, মার্জেরও প্রয়োজন আছে, খুবই প্রয়োজন আছে। আচ্ছা, এখন আমাদের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে গ্রুপ। লেয়ারকে গ্রুপ করা। তো গ্রুপ আর মার্জ দুইটা অনেকটা সিমিলার টাইপের। সিমিলার কেমন? মনে করেন যে গ্রুপ করলেও একটা লেয়ার হবে, মার্জ করলেও একটা লেয়ার হবে, তবে পার্থক্য আছে কিছুটা। যেমন আমি যদি গ্রুপ করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, দেখেন একটা লেয়ার হলো। আর এগুলোকে আমি কন্ট্রোল ই দিয়ে মার্জ করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। হ্যাঁ, আর কন্ট্রোল ই তে মার্জ। এখন এই যে গ্রুপ লেয়ারটাও দেখেন কি একটা লেয়ার, আবার হচ্ছে মার্জ লেয়ারটাও একটা লেয়ার। সুবিধা কি? আপনি যদি গ্রুপ লেয়ারের মধ্যে ঢোকেন, দেখেন আলাদা আলাদা ভাবে কিন্তু আবার আছে। আপনি আলাদা আলাদা ভাবে কি এইগুলোকে নিয়ে আপনি এখন বড় ছোট করতে পারবেন, কাজ করতে পারবেন, ঠিক আছে? কিন্তু আপনার মার্জের ক্ষেত্রে কিন্তু সেই সুবিধা। আর গ্রুপের আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে আনগ্রুপ করা যায়। কন্ট্রোল শিফট জি দিলে এই যে আবার আনগ্রুপ হয়ে যাবে। ঠিক আছে? এই জন্য বেশিরভাগ ক্ষেত্রে কন্ট্রোল শিফট, হ্যাঁ, এই জন্য বেশিরভাগ ক্ষেত্রে আপনার হচ্ছে এ নিয়ে কাজ করা কন্ট্রোল শিফট জি। কন্ট্রোল জি তে গ্রুপ আর কন্ট্রোল শিফট জি তে আনগ্রুপ। কন্ট্রোল জি তে গ্রুপ, কন্ট্রোল শিফট জি তে আনগ্রুপ। আচ্ছা, তাহলে এই গ্রুপ করলে আপনি যদি সফটওয়্যার ক্লোজও করে দেন, দেন আবার ওপেন করেন, তখনও আনগ্রুপ করা যায়। আপনি চাইলে 1 বছর পরেও আনগ্রুপ করতে পারবেন। ঠিক আছে? তাহলে গ্রুপ, আনগ্রুপ এবং মার্জ, এটা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, লেয়ার মোডটা বাকি আছে আমাদের। লেয়ার মোডটা দেখবো। আগে হচ্ছে অপাসিটি আর ফিলের মধ্যে পার্থক্যটা দেখে নিন। আচ্ছা, আমরা কাজের ক্ষেত্রে এখানে এই যে লেয়ারের উপরে দুইটা অপশন দেখতে পাই, অপাসিটি এবং ফিল। অপাসিটি আর ফিল নামে দুইটা অপশন দেখতে পাই। আচ্ছা, এখন এই দুইটার পার্থক্যটা কি, এটা আমাদের জানা দরকার। আচ্ছা, আমি এখানে ফার্স্ট লেয়ারে কি করলাম? আচ্ছা, এটার ক্ষেত্রে আমি কি করলাম? অপাসিটি 0 করে দিলাম। কিছু দেখা যাচ্ছে এখন?
আচ্ছা, আর এটার ক্ষেত্রে আমি ফিল কালারটা 0 করে দিলাম, কিছু দেখা যাচ্ছে? না তাহলে দেখেন একটার ক্ষেত্রে ফিল 0 করা হয়েছে আর একটার ক্ষেত্রে অপাসিটি 0 করা হয়েছে, বাট দেখতে দুটো একই রকম, মানে কোনোটাই দেখা যাচ্ছে না। তাহলে তো একই কাজ, পার্থক্যটা কি? আচ্ছা, এখন আমি অপাসিটির ক্ষেত্রে 50% দিলাম, এমন আসলো, আর ফিলের ক্ষেত্রেও আমি 50 দিলাম, এমন আসলো। Then again no change. No change আছে? না স্যার। নাই। তাহলে কোনো চেঞ্জ নাই তো, কেমন হলো? দুইটাতেই আবার দেখি হচ্ছে 100 করে দিই। সেম। এই যে সেম, তাই না? তাহলে পার্থক্যটা কি? কোনো পার্থক্য আছে? পার্থক্য তো থাকবেই। আর বলে পার্থক্য আছে, পার্থক্য তো পাওয়া যাচ্ছে না। দেখেন পার্থক্য আমরা এখান থেকে স্ট্রোক দিই। স্যার বডির কালারটা ভিতরের কালারটা আছে আপনি এত পারেন কেন? হ্যাঁ, আগে বলে বলে দেন। আচ্ছা দেখেন, এখানে আমরা যেটা করবো যে আগে আমরা হচ্ছে অপাসিটি 0 করে দিই, কিছু দেখা যায় এখন? না আচ্ছা, আর ফিল কালারের ক্ষেত্রে 0 করে দিই এখন। বর্ডার থাকবে শুধু বর্ডার স্যার। তার মানে পার্থক্যটা কি এবার কি ক্লিয়ার? জি স্যার। মানে অপাসিটি, ফিল, স্ট্রোক যা আছে সবকিছুকে আপনার কমিয়ে দিতে পারে, আর ফিল কালারটা শুধুমাত্র ফিল কালারকে কমাতে পারে। ক্লিয়ার? জি স্যার। জি কোনো কনফিউশন আছে? না। আচ্ছা, লেয়ার মুখটা দেখবা। মেসির হেটার আছেন কেউ এখানে? আচ্ছা, এখানে দেখেন আমরা এই ইমেজটার উপর আমরা হচ্ছে বিভিন্ন ধরনের কালার মুভ দিব। ঠিক আছে, ধরেন ইমেজটা এরকম আছে, এটাকে আমরা হচ্ছে রেড রেড ভাব বা এটাকে একটু ব্লু ব্লু টাইপের আমরা কালার ওভারলে দিব। এটার জন্য কি করতে হবে? নতুন একটা লেয়ার নিয়ে ভিন্ন একটা কালার অ্যাপ্লাই করব। আগে কি করেছি? নতুন একটা লেয়ার নিয়ে ভিন্ন একটা কালার অ্যাপ্লাই করব। আপনারা যদি ভুলে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে এটা লিখে নিতে পারেন। মানে ইমেজ তো আগে ওপেন করবেন, করার পরে ইমেজের উপর নতুন একটা লেয়ার নিয়ে আপনি একটা কালার অ্যাপ্লাই করবেন, মানে যে ধরনের কালার ওভারলে আপনি দিতে চাচ্ছেন ইমেজের উপরে। মানে আমি চাচ্ছি একটু রেড রেড টাইপের ভাব আসবে, এই জন্য আমি রেড কালার দিলাম। আপনি চাইলে ব্লু কালার দিতে পারেন, আপনি চাইলে গ্রিন কালার দিতে পারেন, যার যেটা ইচ্ছা। ঠিক আছে? হ্যাঁ, লেয়ার মাস্কিং স্যার না না, এটা হচ্ছে লেয়ার মুভ। লেয়ার মুভ অপাসিটি তো দেখে নিন। কালার অ্যাপ্লাই করার পর হ্যাঁ, কালার অ্যাপ্লাই করার পরে এখন আপনার এখান থেকে অপাসিটিটা কমায় দিতে হবে। কমায় দিলে এই যে দেখেন রেড কালার ইফেক্ট করতেছে। আর এখন সেই সাথে আপনি এখান থেকে এই যে লেয়ার মুড আছে, হ্যাঁ, লেয়ার মুডে ক্লিক করলে আপনি বিভিন্ন ধরনের এখানে মুড আছে। কি কি আছে দেখে একটু জুম করে দেখানো যায় কিনা আপনাদের? হ্যাঁ, করতে পারছেন? ডার্ক এন্ড ডার্কেন মানে পিছন থেকে পড়েন তো আপনারা। ডার্ক এন্ড লাইট। আচ্ছা, তাহলে বুঝতে পারতেছেন। দেখেন এই যে কালার মুডগুলোর কথা বললেন, হ্যাঁ, এইগুলো আমরা এটার উপরে অ্যাপ্লাই করতে পারবো। আমরা একটা অ্যাপ্লাই করি তাহলে। কোত্থেকে গেলাম? এই যে লেয়ারের উপরে এই যে নরমাল লেখা আছে না, এই নরমালে ক্লিক করবেন। নরমালি এটা নরমাল মুডেই থাকে। ডিসলভ দিলে এই যে দেখেন এরকম হয়ে যাচ্ছে। আপনি চাইলে অপাসিটি ক্ষেত্রে আরো কমায় দিতে পারেন,
আর আপনি চাইলে এখন ইরেজার টুল দিয়ে মনে করুন যে আপনি যাচ্ছেন যে ফেসের উপর থেকে এই এটা থাকবে না, মানে ওই যে আপনার এটা হচ্ছে কালারগুলো যে আসছে, এটা হচ্ছে ফেসের বাইরে দিয়ে থাকবে। ঠিক আছে, দেখেন এই যে এই বিষয়গুলো কিন্তু ইমেজে ছিল না এর আগে, এখন হলো। অন্য কালার দিলে এই যে, ঠিক আছে। তো এখন এছাড়া আপনি আরো অন্যান্য আপনি কালার মোডটা ইউজ করতে পারেন। দেখেন ডার্কেন, মাল্টিপ্লাই, আচ্ছা চেঞ্জ আরো আমি উপস্থিত ভাবে তাহলে বুঝতে পারবেন। ডার্কেন কালার, লাইটেন, স্ক্রিন, তারপর হচ্ছে লিনিয়ার ডস, লিনিয়ার বার্ন, বেশি ডার্ক এটা চেঞ্জ করতে কি হবে, ডাউন দেখছেন এক এক ধরনের কালার। আপনার ইমেজটা কি এরকম কালারের ছিল? দেখেন পুরোপুরি চেঞ্জ হয়ে গেল না, কালার বদলে গেল না। এই দেখেন একই ইমেজ ভিন্ন ভিন্ন ধরনের লুকিং আসছে, দেখছেন। তাহলে আমরা এইভাবে আমরা হচ্ছে কালার মোডটা ইউজ করে, লেয়ার মোডটা ইউজ করে আমরা হচ্ছে ইমেজের মধ্যে বিভিন্ন ধরনের মুড দিতে পারি, কালারের মুড দিতে পারি। ঠিক আছে, এবার আমরা দেখব ক্লিপিং মাস্ক, তারপরে দেখব লেয়ার মাস্ক। ক্লিপিং মাস্ক আর লেয়ার মাস্ক এই দুইটাই তো বাকি আছে, এখন দেখবো আগে ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক দিয়ে কি করে আসলে দেখুন, ইমেজ তো নরমালি হচ্ছে রেক্টেঙ্গেল ভাবেই তো তোলা হয়, তাই না? মানে কোন ক্যামেরা কি এরকম আবিষ্কার হয়েছে যে গোল করে ছবি তোলা যায়? হ্যাঁ, আপনি হ্যাঁ তোলার সময় রেক্টেঙ্গেল না না, আপনি ক্যামেরা গোল করে কিভাবে তোলে? যেই ভাবেই তুলুক না কেন ছবি রেক্টেঙ্গেল হবে। হ্যাঁ, মাঝে হয়তো গোল থাকবে কিন্তু চারপাশে আপনার হচ্ছে রেক্টেঙ্গেল থাকবে, ওইরকম গোল হয়ে থাকবে শুধু, বা গোল করে মনে করেন যে শুধু গোল ছবিটুকু প্রিন্ট হবে, এরকম কি বের হয়েছে? আপনার তো একটা পেজের মধ্যে দেখবেন যে গোল করে আছে, ওইটা প্রিন্ট হয়েছে। কিন্তু তাছাড়া কি আপনার রেক্টেঙ্গেল ছাড়া কিন্তু আপনার কোনো অপশনই নেই, তাই না? আচ্ছা, তো এখন বিষয় হলো যে এই রেক্টেঙ্গেল ছবিটাকে আমরা যদি এখন আবার ধরেন ওই ক্যামেরা ওরকম অত ফ্রেম কই পাওয়া যাবে যে ধরেন আপনার হচ্ছে রেক্টেঙ্গেল ফ্রেম করে রাউন্ডেড করে তুলবে, তারপর হচ্ছে ধরেন এরকম আঁকা বাঁকা শেপের মধ্যে ঢুকবে, এত কি ভেরিয়েশন আছে? এত করার তো টাইমও নাই। কিন্তু ডিজাইনের মধ্যে দেখবেন যে আপনারা একটা কার্ভ শেপের মধ্যে ইমেজ দেখা যাচ্ছে, একটা বৃত্তের মধ্যে ইমেজ দেখা যাচ্ছে, একটা পলিগন টাইপের শেপের মধ্যে দিয়ে ইমেজ দেখা যাচ্ছে, তাই না? তাহলে এই কাজগুলো কিভাবে করে বলেন? জানার বিষয় না? শেপের ভিতরে ইমেজটা বসাই দিলে হ্যাঁ, শেপের ভিতরে ইমেজটা বসাতে হবে, কিন্তু সেটা কি হবে? মনে করুন আমার শেপটা এরকম, এর মধ্যে আমি ইমেজটা বসাতে চাচ্ছি, কিভাবে বসাবো? হ্যাঁ, ইমেজটা আনতে হবে। আচ্ছা, ইমেজটা আনবো, নিয়ে আসতাম। এখন কি ছোট করলে তো এরকম হচ্ছে, বড় করলে এরকম হচ্ছে। ফ্রেমের মধ্যে কি ঢুকতেছে? আমাদের কাজ কি? ফ্রেমের মধ্যে ঢুকাইতে হবে। তো এই ফ্রেমের মধ্যে ঢুকানোর কাজটাই করবে ক্লিপিং মাস্ক। তো এটা কি হবে, আপনি খুব সহজ ছবির যে লেয়ারটা, ইমেজ যে লেয়ারটা, সেটার উপরে রাইট বাটন ক্লিক করবেন, ইমেজের লেয়ারটার উপরে রাইট বাটন ক্লিক করবেন, দেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক একটা অপশন আপনি দেখতে পাবেন, ওটাতে ক্লিক করলে হবে। জি, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ইমেজ লেয়ারের উপরে রাইট ক্লিক করার পরে কি পাবো? ক্রিয়েট ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ইমেজ লেয়ার, এটা স্যার মানে যেটা ইমেজ লেয়ার, তাতে রাইট বাটন ক্লিক করবেন।
শেপ থাকবে নিচে আর উপরে image। উপরে থাকবে ইমেজ, আর ওই ইমেজের উপরে রাইট বাটন ক্লিক করে Create clipping Create mask। clipping mask। এটা না, ফটোশপে নাই, ইলাস্ট্রেটরে আছে। এই যে, ঠিক আছে, দেখেন ফ্রেমের মধ্যে এখন ঢুকে গেছে। এখন আপনি যদি বড় ছোট করেন ইমেজটাকে, এই ফ্রেমের বাইরে আর আপনি বের করতে পারবেন না। এই যে, যতটুকু ফ্রেমের মধ্যে থাকবে ততটুকুই আপনি দেখতে পাবেন। বুঝতে পারছেন? এখন এভাবে আপনি চাইলে রিলিজও করতে পারেন, রাইট বাটন ক্লিক করে আবার ক্লিপিং মাস্ককে রিলিজ করা যায়। এখন আমি যদি নিচের শেপটা চেঞ্জ করে ওখানে আমি অন্য আরেকটা শেপ দেই, সাপোজ বৃত্ত দিই, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। পুরো ছবিটা আনবো কিভাবে? এখন তো পেজটা আছে। ছোট করতে হবে এখানে। এই যে। ঠিক আছে, বুঝতে পেরেছি? সো আমরা এই যে বিভিন্ন ব্যানারে, পোস্টারে আমরা দেখি যে ছবিগুলো এরকম গোল গোল আপনার শেপের মধ্যে থাকে, বা আরো আপনি একটা পেন টুল দিয়ে কার্ড শেপ নিয়ে তার মধ্যেও নিতে পারেন। একই সিস্টেম, একই প্রসেস। ঠিক আছে, তো ক্লিপিং মাস্কটা বোঝা গেছে? তো ডিজাইনের ক্ষেত্রে, ইমেজ বসানোর ক্ষেত্রে কিন্তু ক্লিপিং মাস্কটা ইউজ করা যায়। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে লেয়ার মাস্কিং, এবং এটার মাধ্যমে আমরা এখন দেখব হচ্ছে উল্টাপাল্টা কাজ করা। যেমন ধরুন ফার্স্টে যেটা করবো আমি, একটা আমি হচ্ছে রোডের একটা ছবি নিলাম। হ্যাঁ, এই রোডের মধ্যে একজনকে সাঁতার কাটা হবে। আমি সাঁতারের একটা ছবি নিলাম, আর একটা কি করেছে, রোডের ছবি। রোডের ছবির উপরে আমি কি নতুন লেয়ার নিয়েছি? লেয়ার না, ছবিতে ছবি দুইটা ওপেন করে একটা ছবির মধ্যে একটা ছবি। হ্যাঁ, বুঝতে পারছেন একটু? এখন লেয়ার মাস্কিং করতে হবে। মাস্কিং কিভাবে করে? এই যে এখানে নিচে ক্যামেরার মতো একটা আইকন আছে, এই যে ক্যামেরার মতো একটা আইকন আছে, ঠিক আছে, এটাতে ক্লিক করতে হবে। উপরের ইমেজটাতে সিলেক্ট রেখে অ্যাড লেয়ার মাস্ক ক্লিক করতে হবে। বুঝতে পেরেছেন? অলরেডি মাস্কিং হয়ে গেছে, দেখেন লেয়ারে একটা চেঞ্জ আসছে। তো এখন আপনার এখান থেকে ব্রাশ নিতে হবে, ব্রাশ নিতে হবে আর হার্ডনেসটা কমায় দিতে হবে। ব্রাশ দিয়ে কি করে? কালার অ্যাপ্লাই করে, তাই না? ব্রাশ দিয়ে কি মোছে? কালার অ্যাপ্লাই করে। যে এখানে কাজটা হবে ভিন্ন। ফোরগ্রাউন্ডে আমরা দিব ব্ল্যাক কালার, ঠিক আছে? ফোরগ্রাউন্ডে ব্ল্যাক কালার দিয়ে হবে যদি আমি অ্যাপ্লাই করি, দেখেন কি হচ্ছে, ব্ল্যাক কালার অ্যাপ্লাই হচ্ছে, ইরেজ হচ্ছে। তো ব্রাশের কাজ তো কালার অ্যাপ্লাই করা, কিন্তু এখানে দেখেন কি হচ্ছে, কালার অ্যাপ্লাই বদলে সে কি করতেছে, ইরেজ করে দিচ্ছে। বুঝতে পারছেন? আবার আপনি যদি ফোরগ্রাউন্ডে ব্ল্যাকের জায়গায় হোয়াইটটা দেন, আপনি আবার যদি এইভাবে অ্যাপ্লাই করেন, দেখেন কি হচ্ছে, ব্ল্যাক এন্ড হোয়াইট, ব্ল্যাক হলে পূর্বের কালারটা আবার ফিরে আসতেছে। ব্ল্যাক দিলে ইরেজ হবে, আর হোয়াইট দিলে আবার ব্ল্যাক হবে। হ্যাঁ, ব্ল্যাক দিলে ইরেজ হবে, ইরেজের জন্য কাজ করবে, আর হোয়াইট দিলে কি হবে, ফিরে আসবে। তারপর ইরেজার টুল দিয়ে ইরেজ করা যেত, ঠিক আছে, কিন্তু ইরেজার টুল দিয়ে কিন্তু ফিরানোর আর কোনো অপশন ছিল না। মনে করুন আপনার এই পাশে ইরেজ করতে যায়, হাতটা কেটে গেছে, বেশি হয়ে গেছে ইরেজ, তখন কিন্তু আর সুযোগ নেই, ঠিক আছে? কিন্তু আপনি এটার মাধ্যমে কি করতে পারতেছেন, আবার আপনার যে অংশটা ফিরায় আনা প্রয়োজন মনে হচ্ছে সেটা আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। সো এখন দেখেন তাহলে কি মনে হচ্ছে, মনে হচ্ছে হচ্ছে সে রোডের উপর দিয়ে সাঁতার কাটতে কাটতে আসতেছে। বুঝতে পারছেন? এটা একটা রোড, আবার এটা হচ্ছে এই দিক দিয়ে পানির ইফেক্ট, সাঁতার কাটার যে ইয়েগুলা সেটা বোঝাচ্ছে।
তাতে করে মনে হচ্ছে যে রোডের উপর দিয়ে সে সাদা কাটতেছে। যে ইমেজটা স্যার ব্ল্যাক পেইন্ট করা হয়েছে ওটা কি ওইখানেই আছে নাকি চলে গেছে? হ্যাঁ যে এটা ব্রাশ করছেন উপরে হ্যাঁ। এটা কি ওইখানেই আছে এখন নাকি চলে গেছে? ওইটা চলে গেছে, তবে আমরা যদি চাই হোয়াইট কালার দিয়ে আবার ফিরাই নিয়ে আসতে পারবো। এই যে ফোরগ্রাউন্ডে যদি হোয়াইট কালার দিয়ে আমি এভাবে অ্যাপ্লাই করি তাহলে আবার ফেরত চলে আসবে, ঠিক আছে? এটা কি বোঝা যাবে করার পর ব্ল্যাক করার পর? হ্যাঁ, ব্ল্যাক করার পর কি বোঝা যাবে এটা? কি বোঝা যাবে? নরমাল তো পুরোপুরি মার্ক হচ্ছে না, বাট সাদাটা কি বোঝা যাবে যে যে রেক্টাঙ্গেল ইতে আছে ফ্রেমের ভিতর আছে এটা কি বোঝা যাবে পরে? না, না, ওই ইয়ে করার পরে, মাস্ক করার পরে হ্যাঁ। না না বোঝা যাবে না। বোঝাতে যাচ্ছে নাকি? এটা কি বোঝা যাচ্ছে? আপনারটা তো স্যার বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে? হ্যাঁ কিছুটা বোঝা যাচ্ছে। কই বোঝা যাচ্ছে? না বোঝা যায় না। অতটা না, মানে এইখান থেকেই তো বোঝা যায়, আপনি অত দূর থেকে বুঝতেছেন কিভাবে? দুইটা ইমেজ কোথায় রেখেছেন লেখা বোঝা যায়? কোনোভাবে হুম? বোঝা যায় না। ইরেজ হয়ে গেছে। স্যার আপনি আপনার হচ্ছে আরেকটা ছবি করে এইদিকে যে দেখান না স্যার। এইদিকে যে দাগটা দেখা যাচ্ছে মূলত আমার ইমেজটা কিন্তু এই যে এত বড় কিন্তু ছিল, দেখছেন? আপনি কি এই দাগ পর্যন্ত এরকম রেক্টেঙ্গেল দেখতে পাচ্ছেন? হাতে দেখতেছেন কোথায়? এই যে এইদিকে, তাই না? কিন্তু ওইটা তো হচ্ছে টোটাল ইমেজের দাগটা না। এটা হচ্ছে ইমেজের প্রজেক্টরের একটা effect। বেশি কন্ট্রাস্টের কারণে আর কি এটা দেখাচ্ছে না। বুঝতে পারছেন? আপনি যদি এখানে এসে পিসি মনিটরে দেখেন, এটা হচ্ছে আপনার এই ইমেজের এটা আর কি, পানির এটা। তাছাড়া টোটাল ইমেজটাতে যে এত বড় রেক্টেঙ্গেলটা তো আসলে আপনার এই যে এদিকে। স্যার আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ। কোশ্চেন হচ্ছে আপনি তো এখন এখানে ব্ল্যাক কালারটা ইউজ করে তারপর সিরিয়াস করেছেন। এবং ব্ল্যাকটা কি এটা সকল যে কোনো ক্ষেত্রে যখন আমরা ব্ল্যাক অ্যাপ্লাই করবো সেখান থেকে সব ছবির ক্ষেত্রে ব্ল্যাক দিয়ে ইরেজ করা হবে না অন্য কোনো হ্যাঁ। সব ছবি। স্যার সব আরেকটা ছবি ছবির করে ক্ষেত্রে দেখান না স্যার। মানে এই মাস্কিং লেয়ার এটা কাজই করে দুইটা কালার, ঠিক আছে? ব্ল্যাক আর হোয়াইট এটা একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে হোয়াইট। আরেকটা করেন না স্যার। হ্যাঁ, আরো করুন। আচ্ছা, আর বলছি দেখেন এখানে একটা ছবি কি করছে যে আপেলে দাও। আপেল নিচে আর একটা হচ্ছে মানুষের মুখের ছবি নিচে নিয়ে এমন করছে, দেখছেন? মানে মাস্কিং এর কাজ হচ্ছে কয়েকটা ছবি নিয়ে এরকম নিয়ে করা। কারণ এবার একটা মগের মধ্যে বাচ্চাকে ঢুকায় দেয় যে এগুলা। এই যে লেয়ার মাস্ক অ্যাপ্লাই করলাম। হ্যাঁ, এবার হচ্ছে ফোরগ্রাউন্ডে থাকবে কি কালার? ব্ল্যাক। ব্ল্যাক। ওকে, দেখেন এখন বাচ্চাটা জগের মধ্যে ঢুকে গেছে, ঠিক আছে? আপনি এটাকে চাইলে ডার্কেন দিতে পারেন, বিভিন্ন ধরনের কালারে আবার আপনি চেঞ্জ করতে পারেন। ঠিক
আছে? প্রজেক্টরে আসলে আপনাদের দেখানো। আচ্ছা, তো এইভাবে হচ্ছে করা হচ্ছে। তো এবার হচ্ছে আর একটা জিনিস দেখাই, যেটা আমি আপনাকে দেখাই থাকি। ভয় পাচ্ছেন? কেমন জানি লাগতেছে স্যার সাপটা। এর সবুজ সাপ তো ভালো, দেখতে তো সুন্দর লাগে। সাপ দেখে আমি ভয় করি, কিন্তু সবুজ সাপটা দেখতে সাপ ভালো আবার লাগে। ভালো হয় না কিছু। বন্ধু বিষয় হ্যাঁ, অনেক অন্তর প্রাণী বিষাক্ত হলে কি আমাদের দেশে এইসব পাওয়া যায়? পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে মানুষ, এর উপরে কোনো ভয়ঙ্কর নেই। আচ্ছা, এখন দেখেন, আগে অ্যাড লেয়ার মাস্ক করে দিলাম, আর অপাসিটিটা একটু কমায় দেন। মানে আমি এটাকে চাচ্ছি কি, যে এটা আপনার হচ্ছে আপেলের ভিতরে রয়েছে। হ্যাঁ, আপনি ফার্স্ট দেখে একদম ক্লিয়ারলি যদি এরকম ধরেন বসায় দিই, বা এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে রেখে দিই, তাহলে তো হলো না। মানে এটা তো হচ্ছে পেছনে ব্যাকগ্রাউন্ডে অন্য কালার সেট করা, মানে অন্য ইমেজ সেট করা, ওই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ তো না এটার কাজ। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যে আপনার দুইটাকে মাস্কিং করা, অ্যাডজাস্ট করা, ঠিক আছে? এমন ভাবে করতে হবে কনফিউশন লাগবে, আপনার ক্লিয়ারলি ফার্স্টে বোঝাই যাবে না। আচ্ছা, মাস্কিং করা হয়েছে না, এখন হচ্ছে ইরেজ করে ফেলি। আচ্ছা, এখন আমরা এখান থেকে স্ক্রিন মোডটা দিয়ে দেখি কি অবস্থা হয়েছে। ভিতরে ঢুকে গেছে, দেখছেন? অটোমেটিক স্যার, এরকম অবস্থায় একটা কালার চেঞ্জ করে যদি একটু দেখাইতেন। কিসের কারণে? মানে কালার বলতে যে সাপ আর আপেল, তো মানে আপেলের ভিতর তো সাপটাও আছে, এটা দেখাচ্ছেন। তো মানে যদি এরকম করতে চাই যে সাপ এবং আপেল দুইটা কালার রেড হয়ে যাবে, সেক্ষেত্রে কি করতে হবে? আপেল আর সাপ দুইটা কালার রেড হবে? হ্যাঁ হ্যাঁ না, কালার আপেলের কালার রেড হবে না, চেঞ্জ করা যাবে না কালার? এটা কালার চেঞ্জ করে দেওয়া হবে। স্যার কি দিলে স্যার ভিতরে আপনি, হ্যাঁ? না, এটার উপরে একটা কাজ করতে পারবেন, হয়তো কালার ওভারলে তাও হবে না, সেক্ষেত্রে background ব্যাকগ্রাউন্ডটা দিতে চেঞ্জ পারবো। করতে হবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা দিতে পারবো, আমি ভিতরের ইয়েগুলো দিয়ে কালার চেঞ্জ করতে পারবো না এই অবস্থা। কোন ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছেন? এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডে হ্যাঁ, যে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনাকে করতে হবে, আগে ব্যাকগ্রাউন্ডটা তো রিমুভ করতে হবে। মনে করুন যে ব্যাকগ্রাউন্ডটা আমরা যে আজকে একটু দেখলাম ম্যাজিক, এটা দিয়ে এক ক্লিকে রিমুভ করে ফেলি। এখন চাইলে আপনি দিতে পারেন। মানে আপেল আর সাপটার কালার চেঞ্জ করা যাবে না, এটা যেরকম আছে ওরকমই মানে থাকবে। হ্যাঁ, সাপই তো আপনার সবুজ কালার, ওটা লাল বানানো। তাহলে লাল আপেল নিয়ে লাল সাপ নিলেই তো হচ্ছে। সহজ যেটার মধ্যে ভিতরে ঢুকেছি সেটা হচ্ছে যে আমি এখানে আপনার এই যে নর্মাল মুখ থেকে স্ক্রিন মুখ দিয়ে দিচ্ছি। স্ক্রিন মুখ দিয়ে দেওয়াতে এটা ধরনের ওইটার সাথে অ্যাডজাস্ট করে। তো এখান থেকে আপনি এখন প্রয়োজন অনুযায়ী অপাসিটি কমানো বা বাড়ানো করতে পারেন। দেখেন, এখন খুব সহজেই কিন্তু এটার মধ্যে যে সাপ আছে খুব সহজেই বোঝা যাবে না। যখন কেউ এটা মনোযোগ দিয়ে দেখবে তখন কিন্তু সে দেখতে পাবে যে এটার মধ্যে সাপ আছে। সাপের লাইট বাড়ানো যাবে না, চাইলে আপনি একবারে ফুলও দিতে পারেন। কিন্তু ফুল বাড়াই দিয়ে তো লাভ নেই, আমাদের কাজ উদ্দেশ্যটা তো ভালো হবে না। আমাদের লাগবে এরকম ভাবে যে কনফিউজিং ব্যাপারটা, ধরেন হঠাৎ করে দেখে আপনি হচ্ছে বুঝতেই পারবেন না যে এর মধ্যে সাপ আছে। বিষয়টা এমন যে কি আছে আলট্রা স্লো করে ধরেন দেখা হচ্ছে যে আপেলের মধ্যে সাপ আছে, বুঝতে পারছেন?
তার কাজ নাই, সে বসে বসে দেখবে। মানে এই আপেলের মধ্যে স্বাদটা ঢুকলো কিভাবে, এটাই হচ্ছে আপনার বড় একটা কনফিউশন, বুঝতে পারছেন? So, এই কাজটা কিন্তু আপনার হচ্ছে পেন টুলের মাধ্যমে সম্ভব হয় না। এই ধরনের কাজ, এগুলো কাজ সম্ভব হয় কিসের মাধ্যমে, আপনার হচ্ছে এই মাস্কিং দিয়ে, ঠিক আছে? তো এই সেম প্রসেসটা মেনটেন করে আপনারা হচ্ছে ওই মুভি পোস্টারের ক্ষেত্রেও কাজ করতে পারেন। আমার করা আছে। স্যার আপেলের তো দেখান না, একটু দাঁত দিয়েছেন, দাঁত দেওয়া যে আপেলে রাত আপনি মানে মানুষের মুখের ছবি নিয়ে একই প্রসেস, মুখের ছবি একটা আপেলের ছবি নেবেন, একটা হচ্ছে মানুষের মুখের ছবি। হাত আর একটা ছবি তুললে হা করা একটা মুখের ছবি। এই যে দেখুন একটা অ্যাভেঞ্জার্স মুভি পোস্টার, হ্যাঁ, এই ধরনের হচ্ছে মেঘের ইফেক্ট, তারপরে এগুলো এরা নামগুলো মিশে গেছে। তো এই কাজটা কিন্তু টোটালি করা হচ্ছে আপনার হচ্ছে এই ম্যানিপুলেশনের মাধ্যমে, বুঝতে পারছেন? এটা টিউটোরিয়াল করা আছে আমার ইউটিউবে, যদি চান তাহলে দেখতে পারেন। তবে আগে হচ্ছে ইউআইল্যাবের মধ্যে আছে, ইউআইল্যাবের ইউটিউব চ্যানেল আছে। এই যে এখানে আমাকে আগে এই ধরনের ছবিগুলো আগে অ্যারেঞ্জ করতে হয়েছে, ঠিক আছে? এর নাম কি? ক্যাপ্টেন আমেরিকা না, আয়রন ম্যান, আর সুপারম্যান না, সুপারম্যান না, স্পাইডারম্যান। মার্ভেল, এটার নাম কি কেউ জানেন? হ্যাঁ, ব্ল্যাক উইডো, নাতাশা রোমানা। ওকে। সো এই যে এই কাজটা আপনারা এই সেম প্রসেসে করা যাবে। এখানে আর কিছু ইফেক্টের কাজ আছে, মাস্ক চার্জ করে করা হয়েছে। তো আপনারা যদি চান এরকম টাইপের ম্যানিপুলেশন দেখতে পারেন। আপনার পার্সোনাল কোনো ইউটিউব চ্যানেল নেই স্যার? ইউটিউব চ্যানেল আমার আছে, এটাতে ভিডিও আপলোড হয়। ইউটিউব চ্যানেল একটা আছে হচ্ছে আমি ইসলামিক সঙ্গের আছে, ওইটা পার্সোনাল আছে। সিঙ্গার কি আপনি স্যার? আপনার হ্যাঁ, ওই সব করে দেওয়া হয় আর কি। আপনার কণ্ঠ তো সুন্দর, সেদিন দেখলাম। যে ভিডিওগুলো আমার করা, ফটোশপে আছে, ইলাস্ট্রেটর আছে। এটা একটা ম্যানিপুলেশন, এই যে আপনার মাথাটা মেঘের সাথে মিশে যাচ্ছে আর কি, ঠিক আছে? এটা হচ্ছে একটা অ্যাডভান্স ইমেজ রিটাচিং, ঠিক আছে? এটা হচ্ছে আপনার এই মেঘের সাথে আর কি অ্যাডজাস্ট করা হচ্ছে বিষয়টা। বেশ কিছু লেয়ারের কাজ আছে এখানে। বিষয় হচ্ছে যে আসলে হ্যাঁ, পরে ক্লাস উঠে ক্লাস কাজগুলো তো পরে ক্লাস হবে না, এটা তো ম্যানিপুলেশনের ক্লাসে শেষ। বিষয় হচ্ছে যে অনেক বেশি অ্যাডভান্স কিছু আসলে ক্লাসে বেসিক ক্লাসে দেখানো যায় না, কারণ হচ্ছে দিলেও তো আপনার নিতে পারবেন। তো ওই যে ভিডিওটা আছে, ভিডিও হচ্ছে যারা পারবেন আর কি তারা করবেন, দেখে আপনাদের জন্য করে রাখা হয়েছে আর কি। ক্লাসে আসলে অনেক কিছুই ধরেন পসিবল না, তো অ্যাডভান্স এরকম বেশ কিছু টেকনিক নিয়ে আসলে এই চ্যানেলে আপনার হচ্ছে যেমন ইমেজ রিটাচিং এর উপর অ্যাডভান্স কিছু টেকনিক নিয়ে এখানে হচ্ছে ইয়ে দেওয়া আছে।
একদিনে শেখার বিষয় না, অনেক কিছু শেখার বিষয় থাকে। আবার ধরেন এক ক্লাসের বিষয় নিয়ে যদি কয়েকটা করে ক্লাস করানো হয় তাহলে আবার কোর্স ডিউরেশন হয়ে যাবে 9 মাস। গ্রাফিক্সের কোর্সটাই চাইলে 1 বছর করা পসিবল। ঠিক আছে, দেখো কিভাবে করা হচ্ছে কাজটা। আচ্ছা, লিঙ্ক দুটা আমি হচ্ছে দিয়ে দিব না, হ্যাঁ? বা আপনারা চাইলে খুঁজে নিতে পারেন। শেয়ার দিলে হ্যাঁ, এখান থেকে শেয়ার দিলে হতো আমার ফেসবুকের এই যে আমার গজলের নাম লিখে সার্চ দিলেই চলে আসবে। মানে গজল গান স্যার এই যে ৭৫,০০০ ভিউ হয়েছে। এটা সার্চ দিলে আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম লিখে সার্চ দিবেন, আমারটাই সবার উপরে চলে আসবে। স্যারকে আপনি নিজে গেছেন বলায় হ্যাঁ, ৭৫,০০০ ভিউ আছে, ৭০৮ লাইক আছে। আছে কয়টা, মানে 10টার মতো দেওয়া আছে। এগুলো সব আমার কন্ঠে ভিডিও কন্ঠে। হ্যাঁ, সময় পাওয়া যায় না আসলে। আমরা চাইলে গ্রাফিক্সের ভিডিও নিয়েও ধরেন কাজ করতে পারি, কিন্তু টাইম পাই না। এই যে আরেকটা আছে 22,০০০ ভিউ হয়ে গেছে, আর এটা ৭৫,০০০, কয়েকদিন পরে 1 লাখ ভিউ হয়ে যাবে। তারপর ধরেন হচ্ছে ওরকম ভালোভাবে প্রপারলি রেকর্ডিং না, ফোন থেকে করা। ফোন থেকে করে ভিডিও এডিটিং আপনার প্রিমিয়ার প্রো দিয়ে হচ্ছে এডিট করে দেওয়া হয়েছে, ইকো ইফেক্ট কিছু দিয়ে দিয়েছে। তো টাইম লাগে এইসব ধরেন ইফেক্ট দেওয়ার ক্ষেত্রে টাইম লাগে। তবে প্ল্যান আছে হচ্ছে মানে পরবর্তীতে